আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখে বুঝতে পারতেছেন কোথাও কোনো অনুষ্ঠানে এসেছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা হচ্ছে আমার নানুর বাড়িতে আমরা দাওয়াত খেতে গিয়েছি। আমার আম্মার চাচাতো ভাই এ, উনি দাওয়াত দিয়েছে, ওনার ছেলের সুন্নাত। তো ওইটার দাওয়াত দিয়েছে, তো আমরা সকলে মিলে গিয়েছি। যদিও বৃষ্টি হচ্ছে, তাও আমরা গিয়েছি ওখানে। খুব ভালো লেগেছে, কারণ নানুর বাড়িটা আসলে না এমন একটা মানে মধুর জায়গা বা এমন একটা ভালো লাগার জায়গা। তো যাই হোক, ওখানে গিয়ে হঠাৎ করে আমি সারপ্রাইজ, আমার টাইগার মুরগির বাচ্চা দেখে তো ওখান থেকে আমি আর সরি না। আমি আমার আম্মার চাচাতো ভাইকে জিজ্ঞাসা করতেছি যে মামা, এগুলি কোথায় থেকে নিয়ে এসেছেন, বা এগুলি আমার লাগবে। তো মামা বলে তোমার লাগলে তুমি নিয়ে যাও। পরে আমি বলি যে না, এগুলি কি কাছ থেকে নিয়েছেন না দূর থেকে নিয়েছেন? বলে যে আমাদের পাশের বাড়িতেই বিক্রি করে। তো আমি বলছি তাইলে আপনারগুলো নেব না, আপনি শখ করে কিনেছেন, আপনারগুলোই থাকুক। এখন আমাকে ওখান থেকে কিনে দিতে হবে, যাওয়ার সময় আমি নিয়ে যাব। বলে আচ্ছা ঠিক আছে। তো আমি যাওয়ার সময় অবশ্যই নিয়ে যাব। এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা ছিল। তো যাই হোক বন্ধুরা, আমি চলে আসছি হচ্ছে আমার ওখানে। খাবার দাবার খেয়ে আমরা সবাই মিলে আমার যেই নিজের মায়ের নানু মানে আমার মায়ের বাপের বাসা, অর্থাৎ আমার আপন নানার বাসায় চলে আসলাম। তো আমার নানা নানু এই ঘরটার মধ্যে থাকতো আর কি। তো এখন ওনারা কেউ এই ঘরে থাকে না, মেহমান আসলে হয়তো জায়গা সংকট হলে এখানে থাকে। আর হচ্ছে মূলত তারা ওই পাশে একটা তারা দালান কোঠা করেছে, বিল্ডিং করেছে, ওখানে থাকে। আর এখন হয়েছে এখানে দেখেন, এটা বিলম্ব গাছ, খুব সুন্দর করে বিলম্ব ধরতেছে। তো আসলে নানুর বাড়ি অনেক ইতিহাসে ভরপুর। তো আমি এখনই দেখাবো যে এখানে একটি, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা কামরাঙ্গা গাছ। এই যে এটার অনেক ইতিহাস আমি বলবো আপনাদেরকে। আর এটা এই দালানটার মধ্যে আমার হচ্ছে মামা, দুই মামা আছে, দুই মামাই থাকে। আর এই পুরা বাড়িটি ফাঁকা পড়ে থাকে, তেমন কোনো মানুষ নেই থাকার জন্য, খুবই কম মানুষ। তো ওনারা এইখানে থাকে, এই পাশটাতে বড় মামা থাকে আর ওই পাশটাতে হচ্ছে আমার ছোট মামা থাকে। তো আসলে নানুর বাড়ির ইতিহাস অনেক বেশি। তো যাই হোক, বলতেছিলাম, এই যে গাছটা দেখতে পারতেছেন, কামরাঙ্গা গাছটা, আমার মা লাঠিটা নিয়ে এক সাইডে রাখছে। আমি যেহেতু ভিডিও করতেছি দেখতেছে, যার জন্য আমার মা বলে যে এটা সুন্দরভাবে তুলে ধরো তোমার ইয়েতে, ভিডিওতে। তো এই যে দেখেন, কামরাঙ্গা গাছটা মাঝখানে কোনো অংশই নেই, সেই ছোটোবেলা থেকে দেখে এসেছে। এই গাছটার বয়স হচ্ছে 100 বছর, না হয় 100 বছরের উপরে হবে। এই যে দেখতে পাচ্ছেন, কোনো মাঝখানে কোনোই গাছের কোনো কিছু নেই, দুই পাশে শুধু একটু মানে চামড়াটা লেগে আছে। এই চামড়াটার লাগা অবস্থায় আজকে 100 বছর এখানে হচ্ছে কামরাঙ্গা ধরতেছে। তো অনেকে বলে কেটে ফেলার জন্য, আমরা তো একেবারে নিষেধ যে না, এটা একটা ঐতিহ্যবাহী গাছ, এটা কখনোই কাটা কাটা যাবে না, এবং কাটবেন না, নিষেধ করে এসেছি আমার মামনিকে, আমার বড় মামনিকে, যে এটা কখনোই কাটবেন না। এটার মধ্যে অনেক স্মৃতি, আমাদের অনেক স্মৃতি, আমাদের স্মৃতি আছে, আমার মায়েদের স্মৃতি আছে, মামার স্মৃতি আছে, তারপরে হচ্ছে আমার নানা নানু সকলের স্মৃতি এখানে। 100 বছরের উপরে একটা গাছ, এটা তো চারটিখানি কথা না। আর তাও নর্মালভাবে চামড়াটা লেগে আছে। মাশাল্লাহ, কামরাঙ্গাও খুব সুন্দর ধরেছে। তো আর হচ্ছে এখানে আরেকটা নানুর বাসা, আমার চাচার বাসা, ছোট চাচার। দেখেন, এসে দেখি এখানেও মুরগির ঘর বানিয়েছে। ঘরটা ফলো করলাম কিভাবে বানিয়েছে। তো আমি তো এগুলি খুঁজে বেড়াই। তো যাই হোক, আমি সিস্টেমটা দেখে আমি ভিডিওর মধ্যে ক্যাপচার করে নিলাম, কারণ হচ্ছে দেখা যাক আমি হয়তো বা করতে পারি, আমার নিজের হাতে বানাতে পারি। তো এগুলি তো ভিডিও করা শেষ। ওখানে হচ্ছে আমার মা, আমার বড় বোন আমার নানুর কবরে দেখার জন্য যাচ্ছে। তো আমার নানু তো মারা গিয়েছে। তো মার জন্য তো কাঁদবে, মার জন্য পরণ পরে আমার আম্মা হচ্ছে উনি বেশি আমার নানুর জন্য খুবই আন্তরিকতা ছিল। আসলে আমরা অতটুকু পারবো কি না জানি না। আমার মা খুব সেবা যত্ন করেছে আমার নানুর, আলহামদুলিল্লাহ। তো মায়ের কবরটা দেখার জন্য চলে গিয়েছে, আর এদিকে হচ্ছে ওনারা কবরটা দেখে চলে আসতেছে। আর আমি হচ্ছে যে গাড়ির জন্য আমরা বাসাতে চলে যাব, খাওয়া দাওয়া শেষ। এখন আমি চাচ্ছি যে আমার মামাকে নিয়ে আমি এখন হচ্ছে একটু
যে মুরগির ফার্মে যাব, যে আমি ওখান থেকে করব। তার ফাঁকে হচ্ছে এই ছেলেটা আমাকে ডেকে দাঁড় করালো, যে আমার নাম জিজ্ঞেস করলো। তো ও আমার সাথে ছোটোবেলা লেখাপড়া করেছে, ছোটোবেলা আমি আমার নানুর বাড়িতে লেখাপড়া করেছিলাম। তো ও হচ্ছে আমাকে জিজ্ঞেস করতেছে আমার নামটা। পরে আমি বলছি, কিভাবে মনে রাখছেন আপনি? আমি তো এখন বুড়ো হয়ে গিয়েছি, আগে তো একেবারে ইয়াং ছিলাম, এখন চিনেছেন কিভাবে? তো যাই হোক, একটু মজা করলাম। তো উনি বলে যে আমাকে চিনেন না। আমি বলি যে না, আমার তো মনে নেই আপনার কথা। তো যাই হোক, এই কথাগুলি বলে আমি আবার এদিকে চলে আসলাম। তো এখানে হচ্ছে আমি মামাকে খুঁজতেছি, কারণ হচ্ছে মামা আমাকে টাইগারের বাচ্চা এনে দিবে। তো আমি এখন গাড়ি করে চলে যাব। আমি এখন টাইগার যেখানে ওখানে যাব, টাইগারের বাচ্চা যেখানে। আর এখানে খাবার দাবার সমস্ত কিছু করতেছে। আমার মামারও এখানে আছে, আমার বড় মামা, ছোট মামা। তো আসলে ওনারা একটু ফরেস্টগার্ড ফ্যামিলির মানুষ, আমার নানুর বাড়ির ফ্যামিলির মানুষ। আমার মা সবাই আলহামদুলিল্লাহ চেষ্টা করে, মানে ইসলামটাকে মেনে চলার জন্য আর কি। তো যাই হোক, ওনাদেরকে এই জন্য আমি ম্যাক্সিমাম ভিডিওতে ফেস দেখাই নাই। আর এইখানে যেটা হচ্ছে সাঁকু, আমার সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে সাঁকুতে চলে আসলাম, এই সাঁকুটা দিয়ে আমি পার হব। ভয় লাগতেছিল। আমি অনেক সেই ছোটোবেলা বোধহয় একবার কোথায় যেন উঠেছিলাম, আমার সে মনেও নেই। তো এখন এত বছর পরে আমি এটাতে উঠতে পেরেছি, খুবই আনন্দ লাগতেছিল। বাট আমার অনেক ভয় পাচ্ছিলাম, আমি অনেক ভয় পাইতেছিলাম। তা আমার মামা যদিও আগে আগে ওখানে দাঁড়িয়ে আছে, যে কারণ ওনারা তো অভ্যস্ত, ওনারা মানে না ধরেও চলে যেতে পারে, আর আমি ধরেও হাঁটতে পারতেছিলাম না। যাই হোক, তারপর অনেক কষ্ট করে করে একটু 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 করে মাঝখানে এসে আমি আটকে গিয়েছি। আমি তো আর এদিকেও যাইতে পারতেছি না, ওদিকেও হতে পারতেছি না। আমি কি করব? একটু একটু মামা বলে, ভয় পাইও না ভাগ্নি, পিচ্ছি পিচ্ছি যারা, তো তারা না ধরে এক দৌড়ে চলে আসা। আমি বলি, মামা আমি তো ভয় পাইতেছি, আমার সমস্ত শরীর কাঁপতেছে, আমি যদি পড়ে যাই। মামা বলে, না তুমি আস্তে আস্তে আসো, সমস্যা নাই। তো যাই হোক, অবশেষে পারলাম আলহামদুলিল্লাহ। তো দেখেন এই পাশটাতে, এইগুলোতে অনেক ছোটোবেলা খেলাধুলা করেছি। তার আমার মামা আমাকে দেখাচ্ছে যে, ভাগ্নি এই জায়গাগুলো মনে আছে কি না, ছোটোবেলা তো অনেক আসতা বা হাঁটতা, চলাফেরা করতা। তো উনি আমাকে একটু একটু করে দেখাচ্ছে, আর যেখানে মুরগির বাড়ি ওখানে নিয়ে যাইতেছে। আর এই জায়গাগুলো আমাকে দেখাচ্ছে, মামা বলতেছে, ভাগ্নি এইগুলি মনে আছে, এখানে একটা বড় পুকুর ছিল, বিশাল বড়। আমি বলি, যে মামা, যে বলে যে এই পুকুরটাই সেই জায়গা, এটাকে ভরাট করে এখন বাগান করা হয়েছে বা ঘর দরজা করা হয়েছে। তো আমি বলি যে আল্লাহ, চিনার উপায় তো নাই, এখন সেই ছোটোবেলা দেখেছি। মানে মামার বাড়ির আসলে স্মৃতিটা এমন একটা অবস্থা, আর সেটা যদি গ্রামে হয় সবচেয়ে সুন্দর হয়। যাদের মামার বাড়ি আছে বা যারা যায় গ্রাম দেশে, ওই স্মৃতিটার মতো মধুর আর কিছুই হতে পারে না। মানে আমার মনে হচ্ছে যে আসলে আমি যত হাঁটতেছি, যত দেখতেছি, আমার চোখ ফেল ফেল করে সব দিকে তাকাচ্ছে, আর কি যেন খুঁজে বেড়াচ্ছি। মানে সেই স্মৃতিগুলি পাচ্ছি, কিছু পাচ্ছি কিছু না। মানে চেঞ্জ তো হয়ে গিয়েছে আজকে অনেক বছর যাবৎ। তো যাই হোক, আমার মামা যে মুরগিওয়ালার বাসায় ওনাকে ডাকতে যাচ্ছে, যে মুরগির বাচ্চা নিতে আসছে। তো উনি ওখানে কথা বলে আমরা হচ্ছে এখন মুরগির ঘরে চলে যাব মুরগির বাচ্চা নেওয়ার জন্য। তো আমরা মুরগির বাচ্চা নিতে যাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের মুরগি নাকি আছে, মানে ওনারা কিনে আনে, ওনারা পালে না, কিনে আইনা তারপর হচ্ছে ওনাদের দোকান আছে। তো এখানে রাখার পরে হচ্ছে দোকানে যখন যেটা প্রয়োজন নিয়ে যায়। আর হচ্ছে এই যে মানে খুব সুন্দর এই মুরগিগুলি, মাথাতে অনেক বেশি থাকে, জুটা থাকে, মানে অর্থাৎ পশম থাকে। দেখতে মোটামুটি আমার কাছে তেমন ভালো লাগে না, যদিও যদি ভালো লাগতো, অনেক প্রাইসটা অনেক দাম, 2-3 হাজার করে। কিন্তু আসলে এগুলো আমি নিতে চাচ্ছি না, আমার কাছে যেহেতু তেমন ভালো লাগে না। তো আমি এখানে হচ্ছে আমার টাইগারের মুরগির বাচ্চা আছে, আর হচ্ছে টার্কি মুরগির বাচ্চা আছে। তো আমি একটু মুরগির বাচ্চাগুলি একটু কেমন ঝিমাচ্ছে, তাও আমি বেছে বেছে এগুলি থেকে 10টা বাচ্চা নিয়ে যাব আমার বাসাতে। তো আমি মামাকে বলছি, দেখাচ্ছি মামা, যেগুলো একটু চঞ্চলতা করতেছে ওগুলি ধরেন, ওগুলি আমি নেব, আর যেগুলো একটু কেমন কেমন লাগছে ওগুলি ধরবেন না,
ওগুলি নিব না। তো মামা ধরতেছে আর বক্সের মধ্যে বক্সিং করতেছে। তো মামা এখন 10টা মুরগি ধরবে। উনি অনেক কষ্ট করে করে মানে আমার জন্য, মামাকে আল্লাহ হায়াত দান করুক, ওনাকে সুস্থ রাখুক, দোয়া করি। খুব সুন্দর করে উনি চেষ্টা করতেছে কীভাবে। আসলে গ্রামের মানুষগুলা, আমার এই মামাগুলো অনেক সহজ সরল। গ্রামের মানুষগুলা প্রচুর সহজ সরল হয়। হ্যাঁ, মানে শহরের মানুষগুলো যেরকম চঞ্চল বা এককভাবে থাকা, এককভাবে সমস্ত কিছু বোঝে বা যেটা করে এটা স্বার্থপরের মতো। আসলে এটা কেমন দেখাচ্ছে কথাটা, যদিও সবাই এক না। তো এই মামা এখন গুনতেছে কয়টা বাচ্চা উনি করছে, মানে গুনে নিচ্ছে, এটা থেকে ওইটাতে নিচ্ছে, আবার পরে এটার মধ্যে দিয়ে দিবে। তো আসলে মামা খুব সহজ সরল মামা। গুনে বলতেছে, ভাগ্নি তোমার আর যা লাগে এখানে কোয়েল পাখির বাচ্চা থেকে শুরু করে যা চাইবা তুমি আগে ফোন দিয়ে বললেই হবে, আমি প্রয়োজনে তোমার বাসাতে নিয়ে দিয়ে আসব। তো দেখতে পাচ্ছেন উনি এটা বলে তারপর হচ্ছে এগুলি গুনতেছে যে হ্যাঁ 10টা হয়েছে কি না। 10টা তো হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা এখানে আরও কবুতরের মানে কবুতর আছে। তো আমি এখানে কবুতরগুলি আমার কাছে ভালো লাগেনি, কারণ এগুলি অসুস্থ মনে হয়েছে। মুরগিগুলো তেমন মনে হচ্ছে না আমার কাছে। তারপরও নিয়ে নিলাম 10 পিস, দেখা যাক। কারণ হচ্ছে টাইগার বলে নিয়ে আসি, আসলে মূলত আমার মনে হচ্ছে যে অরিজিনাল টাইগার পাই না। তো যদিও আমি আমার খাঁচাতে রিসেন্টলি যে 4টা টাইগারের বাচ্চা এনেছিলাম ওগুলি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, ওগুলি টাইগারের বাচ্চা। আর এখন এগুলিও মনে হচ্ছে, বাট এখন জানি না কি হয়। তার মাঝখানে যেগুলো চাচা থেকে নিয়েছিলাম ওইগুলো আমার কাছে টাইগারের বাচ্চা মনে হচ্ছিল না। তো এখন এগুলিও মনে হচ্ছে, যেহেতু পাগুলি মোটা, মাথাটা মোটা, বাট আমি জানি না আসলে কি। তো এই যে আমার মামা এগুলি করে তারপর আমরা চলে আসতেছি। তার ফাঁকে আবার আমার মামুনি, ছোটো মামুনি, আমার মা, ওনারা আমাদেরকে খুঁজতে চলে আসছে যে এখন তো যাওয়ার টাইম হয়ে গেছে। বিশেষ করে আমি এই দৃশ্যগুলোর মধ্যে এসে আমি কোথায় যেন হারিয়ে যাই। দেখেন এখানে পানি, তারপর মানে সাঁকো দেওয়া, তারপর আমি এগুলো দেখে আমার আসলে আমি মনে হয় যেন কোথায় যেন হারিয়ে যাই। এখানে দাঁড়িয়ে থাকি, কিন্তু আসলে দাঁড়িয়ে থাকলে তো হবে না, কারণ আমাকে বৃষ্টি, যে কোনো টাইমে অনেক বেশি বৃষ্টি হতে পারে। তারপর বাচ্চাদেরকে নিয়ে বাসাতে যেতে হবে, ওদের প্রাইভেট টিচার আসবে। তারপর আবার বাসাতে আমি আবার ছাদে মুরগি আছে। তো সমস্ত কিছু মিলিয়ে আসলে থাকতে মন চাইলেও থাকার কোনো উপায় নেই। আর এই বাড়িটা দেখতেছেন, এখানে আমার সেই ছোটোবেলার আমার একটা বান্ধবী থাকতো। তো ওদের বাড়ির পাশে এই দোকানগুলি, মানে অনেক বছর পরে দেখলাম সেই ছোটোবেলা ক্লাস 2, 3, 4 এর মানে স্মৃতি এগুলি। তো আসলে অনেক স্মৃতিগুলি মনে পড়তেছিল। এখানে আমি ভিডিওটা অনেক লম্বা বড় হয়েছিল, আমি তারপরে কেটে কেটে দিয়েছি। আর অনেক স্মৃতি জমা হয়েছে। তো বাচ্চাদেরকে বলতেছিলাম যে আমার এই স্মৃতি আছে, এই জায়গায় ওই জায়গায় দেখাচ্ছিলাম ওদেরকে। তো আসলে স্মৃতি তো অনেক থাকে, তো এগুলো স্মৃতি হিসাবেই থেকে যায় আসলে। আর দেখেন ছোট ছোট কলা গাছে কলা ধরেছে। আর কত সুন্দর দৃশ্য দেখেন বন্ধুরা, এই যে মাছ ধরে, এই যে আমার নানুর এলাকাতে এগুলি আছে। মানে খুবই আমি হারিয়ে যাচ্ছি, যত তাকাচ্ছি যত দেখছি ততই হারিয়ে যাচ্ছি। আর কি বলবো, বলার আর ভাষা নেই, এত ভালো লাগতেছিল আমার। তো যাই হোক, এই যে গ্রাম দেশে বসে বসে মানুষ আশেপাশে বসে আছে, চা দোকানে বসে আছে, এই করছে সেই করছে। তো অনেক ভালো লাগতেছিল, খুবই আনন্দ পাইছিলাম যখন নানুর বাড়িতে গিয়েছিলাম। সবার সমাদর বা বিশেষ করে ওনাদের যে সহজ সরলতাটা, যার কারণে আসলে আমি কোনো অত বেশি আমি তেমন দাওয়াতে অ্যাটেন্ড করি না, আমার ভালো লাগে না, আমার বাসাতেই খুবই ভালো লাগে। তো বিশেষ করে এই মামাগুলো সহজ সরল বিদে আমি ওনাদের বাসাতে দাওয়াতে গিয়েছি বা দাওয়াতটা রেখেছি। না হয় আসলে আমি যেতাম না এই বৃষ্টিতে। আমি তো ভালো অবস্থায় কোথাও বের হই না, আর এই বৃষ্টিতে তো যাবো এটা অসম্ভব। তো যার কারণে গিয়েছি, খুবই ভালো লেগেছে, খুব আনন্দ পেয়েছি আলহামদুলিল্লাহ। তো জানি না এখন মানে কতদিন পরে আবার আসা হয়। তো মামা মামি
তারপর মামাতো বোন ওরা তো বলে দিয়েছে ডিসেম্বরে আবার সবাই মিলে ওই আগের স্মৃতির মতো সবাই মিলে যাব, দাওয়াত দিয়েছে, একেবারে ঘর ভর্তি মানুষ হবে। তো আমি আসলে বলছি ঠিক আছে দেখা যাক আসতে পারি কি না, চেষ্টা করব। তো তো বাসার উদ্দেশ্যে মেন রাস্তাতে উঠে গাড়ি চলতেছে, আমাদের বাসা তো বাসার উদ্দেশ্যে যাচ্ছে আর কি। তো মোটামুটি রাস্তা চলতেছে আর মিস করতেছি কি হলো, কি দেখে আসলাম দৃশ্য, তাদের কথা মনে করতে করতে বাসাতে চলে আসলাম। আর এদিকে দেখেন আমার কলিজাটা, আমার কলিজার টুকরা, এটা আমার ছোট মেয়ে, এটা আমার সাথে সারাক্ষণই ঘুরঘুর করে। আর দেখেন এগুলো আনাতেও খেলতেছে সারাক্ষণ, ওদেরকে কি করতেছে না করতেছে। তো এই যে আমার কলিজা সারাক্ষণই আমার সাথে থাকে, আর আমি কি করি না করি আমার সাথে থাকবে। মুরগিকে খাবার দাবার দিবে, পানি দিবে, ওদের সাথে দুষ্টামি করবে, ওর কাজে এটা, মা যা করে তাই করবে। তো এই যে আমি ওকে বলতেছি তুমি কি করতেছো, বলে যে আম্মু তুমি কথা বলিও না, কারণ আমি ওদের সাথে একটু খেলা করতেছি আর ওদেরকে একটু ভয় দেখাচ্ছি। ওরা তো আমাকে ছোটা পেলে আমাকে কামড় মারবে, এখন তো ওদেরকে আমি যা ইচ্ছা তা করতে পারতেছি, ওরা তো আর আমাকে কামড় দিতে পারতেছে না, তুমি চুপ থাকো আমাকে বলে। তো যাই হোক এগুলি নিয়ে আমি ছাদের উপরে চলে আসলাম। এসে তো দেখি যে এই যে কোয়েল পাখি একটি ডিম পেড়েছে। তো সর্বপ্রথমে আমি ডিমটা নিয়েছি হাতে করে, আর হচ্ছে যে কোয়েল পাখিগুলো দুটো অসুস্থ হয়ে গিয়েছে ওগুলো তো আলাদা করে আমি রেখে দিয়েছি। তো এখানে আমি হচ্ছে আস্তে আস্তে আমি ইয়ে করে ফেলবো, ওই যে যে মুরগিগুলি আনছি টাইগার মুরগি, এগুলো আমি এখন খাঁচার মধ্যে দিয়ে দেব। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম একটা প্রথমে দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। তো এখন একে একে আমি সবগুলি এখানে উঠিয়ে দিব। তা আমি জানি না এগুলি, আমার মনে হচ্ছে কারণ এগুলি মাথাটাও একটু মোটা, পাগুলি মোটা, আমি জানি না এগুলি টাইগার হবে কি না। আর ব্ল্যাক কালার যেহেতু আছে, তারপর হচ্ছে রেড কালার আছে, দেখা যাক কি হয়। তারপর হোয়াইট কালারও একটা আছে, তো বড় হলে এগুলো কি হয় দেখা যাক। তো বন্ধুরা আসলে অনেক কথা বলেছি বা অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনারা ভালো থাকবেন, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলা, তারপর বেল আইকনে টিপ দিয়ে পাশে থাকবেন, যখনই যা ছাড়ি না কেন আপনারা দেখতে পারবেন বা আপনাদের কাছে ওইটা চলে যাবে। তো আজ এতটুকুই, আর বিশেষ করে বেশি কোনো কথা বলবো না, ইনশাল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আর যেন আমার মুরগিগুলো ভালো থাকে এটাও দোয়া করবেন। তো এই যে দেখতে পারতেছেন আমার মেয়ে এখানেও দুষ্টুমি করতেছে, তো আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। এই যে ও ভয়ও পাচ্ছে আর দেখেন দুষ্টুমি করতেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।